হ্যালো ভিউয়ার্স, ডিজাইন পেজ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পাতা আঁকার উপর আরো কয়েকটি ডিজাইন আপনাদেরকে করে দেখাবো। এখানের পদ্ধতিটি হচ্ছে আমি ব্রাশে কালার নিয়ে হালকা একটু প্রেসার দিচ্ছি, একটু চাপ দিয়ে সেটি ব্রাশটি আবার উঠিয়ে নিচ্ছি, তাহলে আমার পাতার একটি রাউন্ড শেপ তৈরি হচ্ছে। এখানে ব্রাশ কোনো প্রেসার ছাড়া অন্য কিছু করতে হবে না, কোনো টানার দরকার নেই। আপনি শুধু ব্রাশটিকে প্রেসার দিয়ে একটু চাপ দিয়ে উঠে নিলেই কাঙ্ক্ষিত শেপটি পাওয়া যাবে। এরপরে যে পাতাটি আমি আঁকছি এটি অনেকটি লতানো ধরনের পাতা। এখানে আপনার ব্রাশটিকে প্রথমে হালকা চাপ দিতে হবে, আবার কখনো একটু বেশি চাপ দিতে হবে, চাপ দিয়ে উঠে নিতে হবে, তাহলে পাতার শেপটি আসবে। আপনারা আমার ব্রাশের মুভমেন্টটা একটু খেয়াল করুন। আমরা বিভিন্ন ধরনের ডিজাইনে এ ধরনের পাতাগুলো ব্যবহার করতে পারি। এরপরের ডিজাইনটি দেখেন, এখানে আমি পাতার ভিতরে একটি নেগেটিভ স্পেস বা সাদা জায়গা রাখার চেষ্টা করছি। এটিও সুন্দর একটি ডিজাইন, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি। আমি এখানে যদিও একটি কালার ব্যবহার করছি, আপনারা শেড দেওয়ার জন্য এখানে লেমন ইয়েলো অথবা ব্রাউন কালারও ইউজ করতে পারেন, তাহলে পাতার ভিতরে সুন্দর গ্রেডিয়েন্ট বা শ্যাডো তৈরি হবে। নেগেটিভ স্পেস বা পাতার মাঝখানে সাদা রেখে আমরা আরো অনেক ধরনের পাতা তৈরি করতে পারি। এটি আরেকটি পদ্ধতি, আপনারা খেয়াল করে দেখুন, এটিও সুন্দর একটি ডিজাইন। যেহেতু এখানে সূক্ষ্মভাবে কাজ করতে হচ্ছে, আপনারা এখানে 0 অথবা 0 সাইজের নিচে 00 অথবা 000 যে ব্রাশ সাইজগুলো আছে সেগুলি আপনারা এখানে ব্যবহার করতে পারেন, তাহলে সূক্ষ্মভাবে কাজ করা সম্ভব হবে। আমি এখানে ভিডিওটি স্কিপ না করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। আমরা যদি কখনো ডিজাইনের জন্য কোনো ডার্ক এবং রাউন্ড শেপ পাতা করতে চাই, তাহলে এই ধরনের পদ্ধতিটি আমরা ব্যবহার করতে পারি। এই পাতাটিও আমাদের প্রথম যে ডিজাইনটি করেছিলাম তার সাথে কিছুটা মিল রয়েছে। এখানেও ব্রাশটি কালার নেওয়ার পরে হালকা চাপ দিয়ে আমরা উঠিয়ে নিতে পারি, তাহলে পাতাগুলো ছোট ছোট সুন্দর
একটি ডিজাইন তৈরি হবে। আপনি প্রয়োজন অনুযায়ী আপনার আর্ট পেপারটিকে ঘুরিয়ে নিতে পারেন আঁকার সময়। এই ডিজাইনটি হচ্ছে একটি র্যান্ডম ডট দিয়ে তৈরি করা। আপনি আপনার কালারগুলো, যে কালারগুলো ব্যবহার করতে চান সেই কালারগুলো নিয়ে র্যান্ডম ডট দিবেন। তারপরে সেগুলোকে একটি গাছের কাণ্ড এঁকে আপনি পাতার মতো শেপ দিতে পারেন। বন্ধুরা, আজকে ছিল পাতা আঁকার একটি দ্বিতীয় পর্বের এটি একটি ক্লাস ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি পরবর্তীতে পাতার উপরে আরো কয়েকটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করব, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।